আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত মুসআব ইবনে উমাইর ইসলাম কবুলের আগে ছিলেন কি এটা শোনাইতেছি। ইসলাম কবুলের পর হইলেন কি, পরিবর্তনটা দেখেন। ছিলেন কি? বলা হতো তাকে ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুন্দর, মক্কার মডেল পুরুষ, সবচাইতে স্মার্ট পুরুষ। চেহারায় ছিল গড়নে এত সুন্দর, কত সুন্দর বুঝার জন্য ছোট্ট একটা কথাই শোনেন। 12 জন আরবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে তার চেহারা আমার নবীর চেহারার সাথে মিলত। আর বলার দরকার কি, এত সুন্দর। আতিয়াবুল আরব, সবচাইতে চমৎকার গ্রান, সুগ্রান ব্যবহার করতেন। সারা মক্কার মানুষ তার জন্য অস্থির, পাগল। তার কি সুন্দর চুলের স্টাইল, তার কি সুন্দর পোশাকের স্টাইল, দেখতেও সুন্দর। আরে ভাই, রুচিও আছে, পয়সাও আছে, চেহারাও ভালো, তিনটা একসাথে হয়ে গেছে। এত সুন্দর মুসআব। এই মুসআব যখন ইসলাম কবুল করলেন, এখন মুসআবের আর এগুলোর প্রতি কোনো লক্ষ্য নাই। কারণ তিনি জেনেছেন, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার বাহ্যিক সৌন্দর্য দেখবেন না, রূপ যৌবন দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভেতরের অবস্থা কি। হযরত মুসআব যখন জেনে গেছেন, তখন ওই সুন্দর পোশাক ফালাইয়া দিছে, ওই সুগন্ধি ফালাইয়া দিছে। কঠিন এক জীবন শুরু হয়ে গেছে হযরত মুসআবের। লম্বা গল্প, আমি ওই গল্প যাব না, আমার পরের অনেক কথা ছুটে যাবে। হযরত মুসআব নবীজির আগে মদিনায় চলে গেছেন হিজরত করে, নবীজির আগে গেছেন। শিক্ষক হিসাবে নবীজি 2 জন সাহাবীকে পাঠাইছিলেন, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হযরত মুসআবকে আগেই পাঠাইয়া দিয়েছেন 13 হিজরির শুরুর দিকে। উহুদের যুদ্ধ 3 হিজরির কথা। মুসলমানদের ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। কেন? কারণ মুসআবের অনেক কুরবানি আছে। কুরাইশ, মক্কা থেকে যারা আসছেন মুহাজির, তাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে। আবার আনসার মদিনা ওয়ালাদের কাছেও মুসআবের একটা মর্যাদা আছে, কারণ তিনি তো তাদের শিক্ষক। তো ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। আপনারা জানেন উহুদের ঘটনা, আমি ওই ঘটনায় যাব না, আমার ওই সময় নাই। হযরত মুসআব শহীদ হয়েছেন। বুখারীতে আসছে রিওয়ায়াত, 4045 নম্বর রিওয়ায়াত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। ও যুবক, শোনো, খেয়াল করে মোশন করো তো, শোনো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশ যখন দাফন করতে গেছি, শহীদের লাশ দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেননি আপনারা? কি সিস্টেম দিয়ে একটা বলেন তো? বিনা গোসল। মাশাআল্লাহ, বিনা গোসলে শহীদের দাফন দেয়। আরেকটা নিয়ম হচ্ছে, যেই কাপড়ে শহীদ হয় ওই কাপড় দিয়েই তাকে দাফন দেয়। ঠিক আছে? সেই হিসাবে হযরত মুসআবকে তো দাফন দিবে তার শরীরের কাপড় দিয়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে মুসআবকে যে তার শরীরের কাপড় দিয়া দাফন দিব, সেই মুসআবের গায়ে তো পর্যাপ্ত কাপড় নাই। বলে আছে কি? বলে একটা চাদরের টুকরা, এটা দিয়া সতর ঢাকছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ, আমি যে কথাগুলো এখন বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে মুসআবকে যখন তার শরীরের কাপড় দিয়া কাফন দিতে গেছি, ঢাকতে গেছি, পরিস্থিতি কি হয়েছে? বলে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। কাহেরে, ওই কাপড় দিয়া মুসআবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। ছিল কি? সবচাইতে ফ্যাশনেবল পোশাক পরতো যে, সবচাইতে স্টাইলিশ পোশাক পরতো যে, সেই মুসআবের পরিবর্তিত জীবনটা দেখেন। কাফন দিবে সেই পর্যাপ্ত একটু কাপড় নাই।
কি মেহনত হয়েছে, নবীজির ওই দুই মিশনে কি প্রভাব সৃষ্টি করছে বর্বর আরবের উপর। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন আমরা কি করব, কেমনে দাফন দিব? নবীজি জানায়া দিলেন, আমার মুসআবের মাথাটাই ঢেকে দাও। এক রকমের ঘাস পাওয়া যায় আরবে, ইসখির বলে, বলে ওই ঘাস দিয়া পাওগুলা ঢেকে দাও। যুবক, হায়, কাদের কথা শোনাচ্ছি? বর্বর আরবদের কথা শোনাচ্ছি। ছিল কি, হইল কি? এখন শুধু ছোট্ট করে আমাকে বলেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? জোরে বলেন, জোরে বলেন। কোরআনী শিক্ষা, নববী দীক্ষা, দুইটাই বলবেন, মানে কোরআন সুন্নাহ একসাথে বলেন। বলেন কয় জিনিস? এই পরিবর্তনটা করছে কয় জিনিসের মাধ্যমে? সমস্যা কয়টা? সমাধান? সারা দুনিয়ার সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ কয়টা? এটাও মনে রাখেন, সারা দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের রাস্তাও ওই দুইটাই, কোরআন আর সুন্নাহ। নবীজি দুই সমাধান দিয়া বর্বর আরবকে সাহাবী বানাইছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বানাইছেন। কিয়ামত পর্যন্ত অন্য কোন তন্ত্র মন্ত্র আর ইজমে কাজ হবে না, দুর্নীতি দূর হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, চিন্তাই বন্ধ হবে না। যদি বন্ধ করতে হয়, জমিন যার, শাসনও চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া, কোরআনী শাসন ছাড়া শান্তি আসতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন, সমাধান কয়টা? আমাকে আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান? আল্লাহ সাহাবীদের কয় কথা? তাড়াতাড়ি আমাদের মূল পয়েন্টে যাইতে হবে। কয় কথা বলেন তো? ছিল কি? কি ছিল বলেন? বর্বর আরব, এক পয়সার জন্য মানুষ খুন করত, বর্বরতা। সেই মানুষগুলাই হইল কি? সবচেয়ে ভালো মানুষ, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাকে আবার আপনাদের সাথে যুক্ত হইতে হবে, আবার আমার সাথে একটু কথা বলেন। যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা সেই কোরআনকে আসমানে উঠায় নিয়েছেন। কথা বলেন, জোরে কোন। আরে জিনা হানা একটা তো কইবেন, জোরে কোন, যেটাই বলেন জোরে বলেন। ওই কোরআন আছে, দুনিয়া কোরআন আছে, ও পুরান হয়ে গেছে, আগের মতোই পাওয়ার কমে গেছে, আগের মতোই সত্য। যদি তাই হয়, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, তালে 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 জবাব দিয়েন না, হুজুগে জবাব দিয়েন না, আমাদেরকে খুশি করার জন্য জবাব দিয়েন না। আপনি যা বুঝছেন তা বুঝা জবাব দিয়েন। আমি দুইটা প্রশ্ন করব, এতক্ষণের আলোচনায় কি আমি বুঝাইতে পারছি কিনা? যদি পারি জবাব দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে যে বিষয়, সেটা একমাত্র বিষয়, সেটা হচ্ছে কোরআন। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আবারও বলি, আমি কিন্তু বলি নাই সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম বলেছি, আমি বলি নাই অন্যতম মাধ্যম। আরো কোনো মাধ্যমও আছে যেগুলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, আমি ওইটা বলি নাই। আমি বলেছি একমাত্র মাধ্যম। এই কথায় আপনারা যদি একমত থাকেন, আমি আবারও প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিয়েন। দুনিয়ায় মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। এই কথা কি বিশ্বাস করে? কে কে বিশ্বাস করে? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। হাত নামান, ভুলে যায়েন না কোন জায়গায় হাত উঠাইছিলেন। আমি আবার ধরবো, আমার কাম এটা, আগামো আবার পিছনে আম। আরেকটা প্রশ্ন করি, আগে একবার হাত উঠাইছিলেন কোন জায়গায়, ওটা মনে রাখেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আরেকটা প্রশ্ন করি, বলেন আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আসলেই কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। সবাই চান না? আমিও চাই। মাশাআল্লাহ, হাত নামান। কয় জায়গায় হাত উঠাইছেন বলেন আবার, কয় জায়গায়? অনেককে দেখে আমার মনে হচ্ছে, আমার ধারণা ভুল হোক,
আমার ধারণা ভুল হোক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকারের সুযোগ নাই। সেই বাস্তবতা থেকে আমি বলছি, এখানে এমন অনেকজন আছেন যারা এই দুই কথার দুই জায়গাতেই মিথ্যা বলেছেন, অথবা এক জায়গায় অবশ্যই মিথ্যা বলেছেন। বলে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। আপনি কেমনে জানলেন? আপনি কি গায়েব জানেন হুজুর? আরে দোস্ত, গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব তো জানেন কেবল, এত আসতে বললে হবে না, এটা আকীদার বিষয়। গায়েব জানেন কেবল, আমি জানবো কোত্থেকে? দোস্ত, আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল চাল খেয়েই তো আমি বড় হয়েছি। আমি এই সমাজ চিনি, সমাজের মানুষের চরিত্র সম্পর্কে জানি। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক পাওয়া যাবে যারা যে কোনো একটাই নিশ্চিত করে মিথ্যা বলেছেন। বলে কেমনে বললাম? তো এবার শুনেন। আপনারা প্রথমবার হাত উঠাইছেন কিসের উপর? যে কোরআন একমাত্র মাধ্যম যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। ঠিক আছে নি? ঠিক আছে নি? ওই কথায় ঠিক আছে তো? আসেন তো? এখন আবার ঘুরে গেছেন, পল্লী মারেন নেই তো? মাশাআল্লাহ। আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা, আপনজনকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। আমি বলি আপনি মিথ্যা কথা বলতেছেন। কেন? এটা যদি সত্য হয়, আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, যদি এই কথা সত্য হয়, তাহলে আগেরটা কি মিথ্যা? আপনি না প্রথম বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, তো আপনার এই কথা যদি সত্য হইতো, আপনি তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ যে বানায় সেই কোরআনের প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল। ওইখানে না পাঠাই আপনি কই পাঠাইলেন বলেন? তার মানে মিথ্যা বলছেন কিনা? বলছেন কিনা? ঠিক আছে, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, খোঁচানোর জন্য কথাগুলো বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আহারে করলাম কি? মনে আসেনি? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে যাই করছি, একটু তাড়াতাড়ি আমার দিকে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। যাই করছি এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? বলে সন্তানকে যে দিন শিখাচ্ছি না, শিখাই নাই, শিখানোর নিয়ত নাই, এই যা করছে এটা আমার জন্য গর্ব না আফসোস? বলেন তো কেন আফসোস? এটা মুখে মুখে বলতেছেন, মাহফিলে আসছেন, হুজুর এত কষ্ট করে আসছে, কিন্তু আসলেই আফসোস। কেন? ওই কেনর জবাব দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ, একটু সময় লাগবে। এর আগে আমাদেরটা শোনেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই পোলাপাট কথা বলো না, কথা বললে কিন্তু মাইকের সামনে বসাই দেব। বড়রা এদেরকে একটু আলাদা করে দেন। এই যে এই জায়গায় 3-4টা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এদেরকে আলাদা করে দেন, এদের ঐক্যটা ভেঙে দেন, এরা সোজা হয়ে যাবে। ডিভাইড অ্যান্ড রোল না? হ্যাঁ না, ভাঙ্গে নাই, আবার খোঁচাখুচি দিয়ে একখানে হয়ে যাবো। সব দিয়ে একসাথে পিছাইলে তো আবার একখানি। খেয়াল করে মনোযোগ দেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ও ভাই কথা শুনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও আমাদেরকে মাদ্রাসায় পড়ায় তারাও ঠকেন নাই। কেন ঠকি নাই, কেন তারা ঠকেন নাই, এই বিষয়ে লম্বা কথা বলবো না। তাইলে বলবেন নিজের ঢোল নিজে পিটাইতেছে না। হালকা ভাবেই বলি, কেন আমি ঠকি নাই, আমারটা বলছি। আমি ছোট মানুষ, তাও এটা বিশ্বাস করি মাদ্রাসায় পড়ে আমি ঠকি নাই। কেন ঠকি নাই? কারণ হচ্ছে দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না। কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে, এই কোরআনী শিক্ষার কারণে, কোরআনের বরকতে দুনিয়ার মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাচ্চারা এর ধারে কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবাও আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়া ঠকেন নাই। কেন ঠকেন নাই? দেখেন, আমি তো ছোট মানুষ, বারবার বলছি, আমারই তো এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আরে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন, তা আমি নামাজে ছিলাম তারাবি। তা আমি বলি আমি যেমন তেমনই হই,
আমার বাবা তো আল্লাহর কাছে বলতে পারবে, যদি জিজ্ঞেস করে আপনজন সন্তানকে কি অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো জবাবে বলতে পারবেন সেজদায় রেখে আসছি, সেজদায়। আমাদের গ্রামের বাড়ি খুব কাছাকাছি, আপনাদের এখান থেকে খুব বেশি দূরে হবে না। আপনাদের হাজীগঞ্জ দিয়া কচুয়ার রাস্তা দিয়া ঢুইকা গরিপুর দিয়া বাইরে একটা রাস্তা আছে না, ওইটার মাঝামাঝি পড়ে আমাদের বাড়ি। কচুয়ার গ্রাম শেষ, আমাদের গ্রাম শুরু দাউদকান্দি, মানে আমরা দাউদকান্দির শেষ মাথা, কচুয়ার শেষ। এই যে ব্যস্ততা, এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে দৌড়াইয়া গ্রামের বাড়ি চলে আসি। আমার মা বাবা যে ঠকেন নাই সেটা বলছি। কেন আসি? এখানে আমাদের একটা ছোট্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই আমার মা বাবার কবর। মাঝে মধ্যে ছুটে আসি, কয়দিন আগেও আসছিলাম। কেন ছুটে আসি? ওই মা বাবার দুইজনের কবরের দুইজনের মাথার মাঝখানে যায় বসি। মনে মনে চিন্তা করি, আহারে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ কবরে আজকে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? কথা বলেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সন্তানকে কেন ঠকাচ্ছেন এটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আপনি কেন ঠকছেন আগে আপনারটা শোনেন। আপনি কেন ঠকছেন? আমি মৌলবী দিন আর কোরআন থেকে কথা বললে তো এগুলো আপনাদের কাছে হালকা হালকা মনে হয়। আপনারা কোরআন হাদিস ছাড়া কি বুঝেন? হ্যাঁ, এটাই বুঝি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বুঝ দিছে, এতেই তো শুকরিয়া। আপনারা যা বুঝেন ওইটা দিয়ে বুঝাইতেছি, শোনেন। আজ থেকে 6-7 বছর আগে বাংলাদেশে একটা পত্রিকা আছে, দৈনিক মানব জমিন, টেবলেট পত্রিকা, ছোট্ট পত্রিকা, দেখছেন নি? কি নাম? মানব জমিন। ওই পত্রিকার একটা রিপোর্টের হেডলাইন শোনায়, ওই হেডলাইন দিয়ে সার্চ দিলে ওই রিপোর্টও অনলাইনে পাওয়া যেতে পারে। রিপোর্ট কি আসছে? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা বুঝেন আপনারা? না, ওই জেনারেল শিক্ষারই বুঝেন, তাই না? আসলে ওটা গলত। উচ্চ শিক্ষা তো মাদ্রাসা শিক্ষা। কেন? যেটা উপর থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা না। আরে মাদ্রাসা শিক্ষা কোরআন আসছে কোত্থেকে? তো যেটা উপর থেকে আসছে ওইটা না উচ্চ শিক্ষা। যেটা জমিনে তৈরি হয়েছে ওইটা কেমনি উচ্চ শিক্ষা হয়? ধোকায় পড়ে রয়েছেন আর কি। যাক, তাও বলি, আপনারা যেটা বুঝেন ওইটাই শোনেন। মানব জমিন পত্রিকায় আসছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন বলেন, মিথ্যা? একটু ভালো লেখাপড়া করছে ঢাকা, আর একটু ভালো এখন ইউরোপ আমেরিকায় জায়গা, বাবা মা বাইচা আছে না মরে গেছে, কোনো খোঁজ খবর নাই। পাওয়া যায় কোথায়? দ্বিতীয় দলিল শুনেন, বৃদ্ধাশ্রমের কথা বলেছেন। কয়েক বছর আগে এক টেলিভিশন প্রোগ্রাম করছে বৃদ্ধাশ্রমের, যেখানে বুড়া বুড়িরা, আমি বলি বুড়া বুড়ির এতিমখানা আর কি। টেলিভিশনওয়ালারা গেছে রিপোর্ট করবে, সাংবাদিক, যে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ির ঈদ কিভাবে কাটে। আহা আহা, সাংবাদিক মাইক নিয়ে যায়, মাইক্রোফোন, লজ্জায় কেউ কেউ মুখ ফিরায় নেয়, মুখ দেখাইতে চায় না, লজ্জা। কারো চোখ থেকে গড় গড় করে পানি পড়ছে। আজকের এই ঈদের দিন এই দাদা, এই নানা, এই দাদি, নানিদের কত কোলাহলের মধ্যে থাকার কথা, নাতি নাতনির আশেপাশে দুষ্টুমি করার কথা, বকশিস নেওয়া, দাদার নানার সাথে মজাক করা, ঘুরতে যাওয়া, কত আনন্দের মধ্যে থাকার কথা। আজকে বৃদ্ধাশ্রমে বৈশা বৈশা, বৃদ্ধাশ্রম থেকে দেওয়া অল্প সেমাই বরাদ্দ হয়েছে, ওগুলারে নারে চারে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কারা এরা?
আপনারা মনে করেছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, ওই জন্য বৃদ্ধাশ্রমে গেছে। আপনারা মনে করেছেন সমাজের নিচু শ্রেণী তারা, না, অধিকাংশই এই সমাজের এলিট শ্রেণী, হাই সোসাইটি, হাই পরিবারের বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে। সাংবাদিক যায় পরিচয় জানতে চাচ্ছে, আমি নিজে দেখেছি, যেহেতু ইউটিউব আছে, সার্চ দিলে ঈদের দিন বৃদ্ধাশ্রম এটা সার্চ দিলে বাইরে যাব। সাংবাদিক পরিচয় জানতে চাচ্ছে, আরে ভাই হৃদয়ের দরজা খোলার জন্য একটু নক করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। সাংবাদিক যায় পরিচয় জানতে চাচ্ছে, হাই মুখ ফিরে নিচ্ছে, কেউ কেউ পরিচয় দিচ্ছে না, কেউ কেউ পরিচয় দিচ্ছে। ওদের চোখের পানি দেখে আমি তো মানুষ, আমারও চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ি যে নিজেদের পরিচয় দিল, খোদার কসম খায়া বলি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা, বরং বলেছেন আমি ডাক্তারের বাবা, আমি ইঞ্জিনিয়ারের বাবা। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, এই কথা বলছে আর কান্না করছে, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। তারপরেও মনে মনে ভাবেন আপনারাই দিচ্ছেন, আমরা মৌলবীরাই ঠকে গেছি, ভাবতে থাকেন, গর্ব করেন, তাই না? ছেলে ডাক্তার, এটা আপনার গর্ব, ছেলে ইঞ্জিনিয়ার, এটা আপনার গর্ব। তো গর্বের ছোট্ট একটা গল্প শোনেন, আমার জীবনের গল্প। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, অনেকে জানেন হয়তো, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি নিউ মার্কেট মাঝখানে, এটা আমাদের ঐতিহ্যের মসজিদ। আমার বাবা ছিলেন এই মসজিদেই এক নাগারে প্রায় 44 বছরের খতিব, 4-4-44, আমারও প্রায় 26 বছর হয়ে গেছে। বাপ বেটা মিল্লা একই মসজিদের জুমা পড়াইতেছি প্রায় 70 বছর চলছে। মানুষও ছাড়ে না, আমরাও যাই না, চলছে গাড়ি যাত্রা বাড়ি। তা আমি তো এলাকার ছেলের মতো, সবাই আমার আদর করে, কেউ আপনি বলে, কেউ তুমি বলে, কেউ তুইও বলে, দেখছে ছোট থেকে বাচ্চা। এখন গুলশান বনানী বাড়িধারা কিছু হাই সোসাইটির আলাদা হয়েছে। এক সময় সব বড়রা ধানমন্ডিতে থাকতো, ধানমন্ডি ছিল ঢাকার সবচেয়ে এলিট শ্রেণীর থাকার জায়গা। ওই সময়ের একজন বড় মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার ছেলে পিএইচডি করা এক ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর, মারা গেছেন বুড়া। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, বাবা এই ভদ্রলোকের সাথে তোমার বাবার খুব সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে পারিবারিকভাবে তারা একটু তৃপ্তি পাবে। ঠিক আছে, আমি তো খালি জুমা পড়াই আর যাওয়া হয় না, ঠিক আছে পড়াবো। লাশ আনা হয় নাই, হসপিটালে রেখে দিছে, ছেলে আমেরিকা থেকে আসবে, ভালো ছেলে, নাইলে আসতো না, নাইলে বলতো মাটি দিয়ে দেন, টাকা পয়সা যা লাগে বাড়াই দেবো। ছেলে আসছে আমেরিকা থেকে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ যখন আসছে জানাজার জন্য আমাদের মসজিদে, আমি জানাজায় দাঁড়াবো, পাশে ওই ভদ্রলোক। জানাজার ঠিক আগ মুহূর্তে দেখি ভদ্রলোক বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হইয়া তাকায় আছি। কেন অবাক হইলাম? বাবা মারা গেছে, সন্তান কান্না করবে, অবাক হওয়ার কি আছে? আমি অবাক হয়েছি এই জন্যে, এই টাইপের মানুষকে খুব একটা কান্না করতে দেখি না। সেই জন্যে যারা বিদেশ ঘুরছে, অনেক লেখাপড়া করছে, মাথার মধ্যে স্টেডিয়াম হয়ে গেছে, চুল পড়তে পড়তে কান্না কমে যায়। তা আমি অবাক হইয়া ভাবলাম, আখের বাবা তো একটু সান্ত্বনা দিই। তো কাছে টেনে বললাম, ভাই বাবা মারা গেছে, খারাপ লাগতেছে। ভাই আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা চলে গেছেন, আমি সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, বলে কি, তো কি জন্য কান্না করছেন? ভদ্রলোক বলে কি আমাকে জানেন, যে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছেন? বলে আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা
আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব শেষ করেছ, তোমার সুখ আনন্দ তুমি উৎসর্গ করেছ, কোরবানি করেছ। হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ, হয়তো সফল হয়েছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা, এত কিছু পড়াইলা, ও বাবা এখন জানাজা পড়বো, যে জানাজায় কি পড়বো বাবা এটা কেন শেখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তানেরা বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তাদের তো চিৎকার করে করে বলার কথা, আহারে করলাম কি। মনে আছে কথা? দুনিয়ায় না করলেও করেন, বলেন না, ভিতরে ভিতরে চলতেছে। আমাদের কাছে মাঝে মাঝে আয়া পড়েন তাবিজের লেগে, আমরা টের পাই কি চলতেছে ঘরে। জানাজা হয়ে গেছে, লাশ দাফন করতে দিচ্ছে না সন্তান, সম্পদের হিসাব আগে হোক। নাউজুবিল্লাহ, আমাকে হায় রে খোদা, এটি কি সন্তান। মায়ের সেদিন আমাদের আইনমন্ত্রী একটা ঘটনা শোনাইছেন, ওনার কোন বন্ধু নাকি কর্নেলের, কর্নেল মারা গেছে। এই যে বর্তমান আইনমন্ত্রী, 2 দিন আগে গল্প শোনাইছে, কর্নেল মারা গেছে, শুনছেন না? বিবির কাছে সব সম্পদ, মেয়েরা আসছে, 2 মেয়ে, মারে বলছে মা আমাদের নামে সম্পদ লেখা দাও, তুমি তো যাইবা গা। মাও মায়ের সরে সন্তানের নামে সম্পদ লেখা দিছে। দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যেই বুড়ি মাকে 2 বোন মিল্লা, জামাইরা মিল্লা ঘর থেকে বের করে দিচ্ছে। কি লেখাপড়া করাইছে, আবার গর্ব করে, আফসোস করার কথা, আহারে করলাম কি। দুনিয়ায় আগুন জ্বলছে আপনাদের হৃদয়ে, আপনারা বলেন না, আমরা জানি, কিন্তু এমন একটা সময় আসবে যখন সবাই জেনে যাবে। সেটা কোনটা? সেটা হাসরের ময়দান, যেদিন আপনার সন্তান যার ক্যারিয়ার করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া দিবে, আল্লাহর আদালতে নালিশ করবে। কি বইলা? সূরা আহজাবের শেষ দিকে আসছে, 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, তালাশ করলে পাইবেন। ওই সন্তান দাঁড়ায় আল্লাহর আদালতে কি বলবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার অভিভাবক, যাদের কথায় দুনিয়ায় চলেছি, আল্লাহ তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আজকে তাদের জন্য আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি বলেন? কয় শাস্তি চাই? সন্তান বাবার বিরুদ্ধে কয় শাস্তি চায়? সন্তান মায়ের বিরুদ্ধে কয় শাস্তি চায়? আরে কথা বলেন না, কয় শাস্তি? ডাবল শাস্তি। বলে ডাবল কেন? ডাবল কেন? তাফসিরে অনেক রকমের ব্যাখ্যা আসছে, সম্ভবত হুজুর চলে আসতেছেন, আমি একটা ব্যাখ্যা দিই, শোনেন। আরে ভাই, আমার কথা এতক্ষণ বিশ্বাস করেন নাই, তো এখনটা কি লাগে বিশ্বাস করলেন না? যে পিছনে তাকায়া নিশ্চিত হইতে হুজুরের কথা ঠিক আছে কিনা। এই কার শোনাইলাম কথাবার্তা, আর তাকায়েন না, ঠিক আছে? আসলে দেখবেন না, আসলে দেখবেন, অসুবিধা নেই। ডাবল কেন এটা বুঝেন। বলে অপরাধ 2টা। কয় অপরাধ? আগে এমনি বুঝেন, পরে তাফসীর বুঝেন। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, 1 অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, বিষ, এটা আরেক অপরাধ। কথা ঠিক কিনা? প্রত্যেক বাবা মার জন্য সন্তানকে দিন শেখানো, এটা বাবা মার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আদায় করে নাই, 1 অপরাধ। খালি দায়িত্ব আদায় করে নাই, মূর্খ রাখছে তা না, 1 অপরাধ তো করছে, আরেকটা অপরাধ করছে। এমন এক শিক্ষা ব্যবস্থায় পাঠায়া দিছে, যেই লেখাপড়া কইরা
সে নাস্তিকতার দিকে চলে গেছে, বিষ খাওয়ায়া দিছে, এটা আর একটা অপরাধ। দুই অপরাধ, এখন কয় শাস্তি চায়? এরপরে আবার বলে কি, যেই সন্তান আল্লাহর কাছে কান্না করার কথা, রব্বির হামহুমা বইলা আল্লাহ মা বাবার জন্য দয়া চাই, ওই সন্তান বলছে ওয়াল আনহুম লানান কাবীরা, দয়া না, আপনি আমার মা বাবাকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। নাউজুবিল্লাহ। এরপরে মনে মনে চিন্তা করতে থাকেন, আমরাই ঠকছি, আপনারাই জিতছেন। ঠিক আছে না? করতে থাকেন। আমি বলছিলাম আমাকে মাদ্রাসা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে, মনে আছে? শুরুর কথা কেমনি মনে আছে? আইসেন তো মাঝখান দিয়া, আন্দাজি কথা।